মেশো হ্যাঁ যিনি মারা গেছেন উনি আপনার কি হন? আমার ছেলে। কি হয়েছিল ওনার? ওনার যে চাকরিটা গেল পুরো বেপুরের মতন হয়ে গেল গা। ও যাওয়ার পুরো খায় না লয় না, ওই 91 এরম করতে করতে এই যেমন পাগলের মতন হয়ে গেল গা। একদম বাতি খাওয়া চারি না, ওষুধ ওষুধও খাওয়া চারি না, যা পয়সা করিয়া তুল ডাক্তার দেখাইছে আর পারি না। ওখানে কী করুম আমরা, নাই কিচ্ছু। এই বাড়িটা কতটা আছে, ঘর দুয়াটি ও নাই, বাঙ্গাচুরা দরজা রাতের টিয়া মেয়া দেয়, তাই এই দিন কাটাইতেছে। ওখানে যদি আমরা সরকার আমার দয়া করে বাঁচায়, কিছু একটা সার্কি মার্কি ছোটো মোটো দিয়া মায়েরা আছে এই যদি আমার দেয় আর কি। আর নাইলে আমার কোনো দাদা নাই। ওখানে 10 জনের দাঁড়ো দিয়ে ভিক্ষা করে না, ও ক্ষমতা নেই। হ্যাঁ, সরকারের কাছে কি করবেন? সরকারের কাছে দাবি এর জন্যই আমার ছোটো করে একটা চাকরি যেমন দেয় একটা মায়ারে, আমি পালতো। আর কে নিলে পালবো আমরা বুড়া বুড়িরে। এর জন্য আমি সরকারের কাছে দাবি, যদি সরকার দয়া করে, আর নাইলে করা আমার বাঁচবার কোনো পথ নেই। এতটুকুই আমার ইয়া, সরকার যদি দেয়। মাসিমা, আমরা খুব দুঃখিত। আপনার ছেলের নাম কিটা? জনার্দন নন্দী। কি হয়েছে ওনার? ওনার সার্কিল লাগিয়া খুব খারাপ। এই সার্কি গেছে মাথা ঘুরা, এই বইয়া থাকতো, দুম ধরে খাওয়া কিছু খাইতো না। কত কইছে কাজ না বাবু, না আমার সার্কি নাই। কাল কইছে মা আমার সার্কি নাই, মা আমার সার্কি গেছে। পরিবারে আর কে কে আছে? আসেনি কেউ? পরিবারে না, আমরাই দুজন, আর কেউ নাই আমার। 3 মাইয়া বিয়া দিয়ে লাইছি। শুধু কি তাই নিয়ে ছিল বাড়িতে? হ্যাঁ, 3 এক্সে লইয়া ছিল। ও কি করবেন সরকারের কাছে? মন দাবি একটা যদি সার্কি দিত মায়েরাই, তো আঙ্গুলি নিয়ে ফালতো আরে কেটা চাইব। চাউন্না নাই আমার, আমার চাউন্না গেছে গা। চাউন্না নাই ও বাবু, আমার গীতা বইটা গেল গো। আমার কে খাওয়াইব, কে খাওয়াইব গো মা? আমি গীতা করতাম গো, আমি মুখটা দিয়ে লাইতাম মনে গো। আমরা আছি না, আমরা আছি না, আমরা আছি তো। কাইন্দেন না, কাইন্দেন না, আমরা আমরা তো আপনার ছেলে, আমরা ছেলে আছি তো, আমরা আছি তো। কাইন্দেন না, আমরা তো আপনার ছেলেও। আপনার বয়স কত? আমার বয়স 82 হয়ে গেছে। ঠিক আছে, দিদি আপনি কিছু করবেন? আমি এর জন্য চাই সরকার দেয় আমার মা বাবার যাতে বাঁচাতে পারে। এর জন্য আমি জান আমার বাড়িটা চাকরি গিয়ে আমার সর্বনাশ করে গেছে সংসারটারে। একটা বছর পাগলের মতন করতে আছে আমার ভাইয়ে। আমার মা বাবার যাতে চাই এমন সরকারের কাছে আমার আবেদন, আর কিচ্ছু চাই না আমি। background kadi background. My dear friends, you have seen what is the miserable condition of our late sir Jharna Nandi, who had served as a graduate teacher. So on behalf of 3 organizations, we extremely humbly appeal to government to immediately take the step and solve their matter. You can see father is very old, who is already 80 plus, cannot support himself, and mother is also very old, and there is no bread earner in their family anymore. So it is very hard time that how they will manage their family. It is a very problematic right now. So right now
it is the government who should come forward and save the matter, or by providing a die in harness job to any member of their family. So we appeal on behalf of 3 organizations. We appeal to Honorable CM, Sir Biplab Deb, to kindly see into the matter. It's been nearly already almost 2 months. By 3rd of December, it is going to complete 2 months, where our Honorable CM had given the assurance that he would solve the matter of our 10,323 within 2 months. But by now, it has already passed 1.5 months. So it is high time for government to come immediately and rescue the family members of these 10,323 teachers. So my humble appeal to all our victim teachers to remain united, so that only if we remain united, we can seek any sort of help from the government also. So right now, we are reporting our live, and thank you everyone for watching our live, and we shall bring you more update. Thank you so much.